রিক্সা দেখা আপনার মেয়েকে পাঠাচ্ছি আমি হোয়াটসঅ্যাপে। কি বলবেন? আমার সঙ্গে অনেক আধা ঘন্টা কথা বলবেন, আমি বলে দেবো আপনাদের সব। এখন কি বলবেন? সাজা ঘোষণা কি বলবেন? আসবেন, সত্যি করে সব বলা যাবে, যে তারা ঘটালো, কারা ঘুরলো, কারা বরবাদ করলো, আমার পরিবারটাকে সব বলে দেওয়া হবে। নাম আছে তাদের, তারা সবাইকে বলে দেবো। বৌদিকে কুপিয়ে খুনের মামলায় দেওর শাশুড়ির ননদকে যাবজ্জীবন সাজা দিল বনগাঁ মহকুমা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত 2। খুনের মামলার 1 বছরের মধ্যে 3 জনকে যাবজ্জীবন সাজা ঘোষণা করল বনগাঁ মহকুমা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত 2 এর বিচারক। চলতি মাসের 23 তারিখে অভিযুক্ত অমর কীর্তনিয়া, সারথী কীর্তনিয়া ও রাধিকা কীর্তনিয়াকে দোষী সাব্যস্ত করেন বিচারক পরেশ চন্দ্র কর্মকার। মঙ্গলবার তাদের সাজা ঘোষণা করেন বিচারক। বিচারকের রায় শুনে সরকার পক্ষের আইনজীবীকে ফুলের মালা পরিয়ে দেয় গ্রামের বাসিন্দারা। জানা গিয়েছে 2023 সালের ফেব্রুয়ারি মাসের 27 তারিখ উত্তর 24 পরগনার গোপালনগর থানার হাটখোলা এলাকায় ফুলমালা কীর্তনিয়া নামে এক গৃহবধূকে কুপিয়ে খুন করা হয়। অভিযোগ পেয়ে ফুলমালার দেওর অমর কীর্তনিয়া, শাশুড়ি সারথী কীর্তনিয়া এবং ননদ রাধিকা কীর্তনিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। 1 বছর ধরে সেই মামলার শুনানি চলে। সরকার পক্ষের আইনজীবী সঞ্জয় দাস জানান, এই মামলায় মোট 25 জন সাক্ষী দেয়। বিচারকের তৎপরতার সঙ্গে মামলার শুনানি করান। আজ 3 জনকে যাবজ্জীবন সাজা ঘোষণা করেন। এই মামলাটা গোপালনগর থানাতে রুজু হয়েছিল 27/2/2023 সালে। একজন মহিলা ফুলমালা কীর্তনিয়া, তার ভাই কমল হাওলাদার, তিনি গোপালনগর থানাতে 27/2/23-এ এই মামলাটা রুজু করেছিলেন। এই মামলাটাতে দেখা গিয়েছিল যিনি কমপ্লেন করেছিলেন যে একটা জমি সম্পত্তিকে কেন্দ্র করে তার শাশুড়ি, তার ননদ এবং তার দেওর, তারা খুব কঠিনভাবে, খুব নৃশংসভাবে ওই মহিলাকে একটি কুড়ুল দিয়ে একদম তার পা থেকে মাথা পর্যন্ত বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আঘাত করে, বিভিন্ন ইনজুরি আসে। এমনকি তার মারা যাওয়ার পর যখন ওই চিৎকার চেঁচামেচিতে ওখানকার স্থানীয় লোকজন ছুটে এসেছিল, সকলের সামনে ওই মহিলাকে ওখানে দাঁড়িয়ে তার মুখে নৃশংসভাবে তার উপরে টর্চার করা হয়, নৃশংসভাবে তাকে ইনজুরি করা হয়, যে ইনজুরির ফলে তার মুখ সম্পূর্ণ আলাদা হয়ে যায়। অর্থাৎ এই একজন মানুষকে খুন করার যে পদ্ধতি ইনি অবলম্বন করেছিলেন, এটা খুব হিংস্র ছিল এবং এই মহিলা সম্পূর্ণ ডিফেন্সলেস ছিল। কোনো রকম কোনো জায়গা থেকে ডিফেন্স নিতে পারেনি, কোনো জায়গাতে সে নিজেকে সেভ করতে পারেনি। তার এই মামলাতে 3 জন আসামি ছিল। তার দেওর অমর কীর্তনিয়া, তার শাশুড়ি ছিল সারথী কীর্তনিয়া এবং তার ননদ ছিল রাধিকা সরকার কীর্তনিয়া। এরা না, এই মামলাতে যিনি ননদ ছিলেন তিনি বেলে ছিলেন, অনারেবল হাইকোর্ট থেকে তিনি বেল পেয়েছিলেন, আর বাকি 2 আসামিরই কাস্টডি ট্রায়াল হলো। হ্যাঁ, এই মামলাতে আমাদের লানেট ADJ2 শ্রী পরেশ চন্দ্র কর্মকার জাস্টিস, তিনি আমাদের যে মামলাতে যেভাবে এই জজ সাহেব জাজমেন্ট দিয়েছেন, 27/2/23-এ ঘটনা ঘটেছিল, 27/2/24 তারিখে আজকে 1 বছর পূর্ণ হলো। 1 বছরের মধ্যে এই মামলার বিচার সম্পূর্ণ লোয়ার কোর্টের যে ট্রায়াল, সেই বিচার কমপ্লিট করেছেন আমাদের এই বিচারক। এই মামলাতে 25 জন সাক্ষ্য দিয়েছেন। তার মধ্যে কলকাতার যিনি FSL এক্সপার্ট ছিলেন, তার মধ্যে IO সাহেব ছিলেন, তার মধ্যে অন্যান্য পুলিশ ছিল, 2 জন ডাক্তার ছিল এবং আই উইটনেস ছিল 5 জন, যারা নিজে চোখে এই ঘটনা ঘটে এবং যাদের চোখের সামনেই মার্ডারটা হয়েছিল। আমাদের এখানে এই 3 জন যে আসামি আছে প্রত্যেককেই যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। 302, 120B এবং 34 IPC ধারা মতে এদের প্রত্যেকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। এই মামলাতে যিনি আয়ো ছিলেন SI শান্তনু মিশ্রা এবং তৎকালীন OC ছিলেন চিন্তামণি নস্কর, গোপালনগর থানা। এনারা এত সুন্দর এবং এত তাড়াতাড়ি এই মামলার ইনভেস্টিগেশন শেষ করেছেন, যেটা আমাদের এখানে তো বটেই, গোটা ভারতবর্ষের দৃষ্টান্তমূলক জায়গায় পৌঁছেছে। খুব অল্প সময়ের মধ্যে, খুব অল্প সময়, মাত্র 3 মাস টাইম, 3 মাসের মধ্যেই তারা চার্জশিট সাবমিট করে দিয়েছেন। এবং লানেট ADJ2 বনগাঁ শ্রী পরেশচন্দ্র কর্মকার যেভাবে এই মামলাতে জাজমেন্ট পাস করেছেন, যেটা দেখবার মতন। ভারতবর্ষে যেখানে বছরের পর বছর মানুষের বিচার পান না, প্রত্যেকে আমাদের দৌড়ে এসে স্টেটকে বলেন, সাধারণ আমি একজন আইনজীবী, তাদের কাছে এসে একই প্রশ্ন করেন যে ডেটের পর ডেট হয়ে যায়, বিচার পাওয়া যায় না। কিন্তু এই মামলাতে আমাদের এই বিচারক যিনি ছিলেন, তিনি এক অসাধারণ রায় দিয়েছেন, অসাধারণ সময়ের মধ্যে রায়টা দিয়েছেন, যে 1 বছরের মধ্যে একটা মামলার সম্পূর্ণ বিচার প্রক্রিয়া শেষ হয়ে গেছে। যেটা আমার নাম সঞ্জয় দাস,
আমি এই মামলার সরকারি পক্ষের আইনজীবী। এই রায়ে খুশি নিহতের পরিবার। তারা বলছেন তারা তাদের বোনকে আর ফিরে পাবেন না। আসামিরা যেন সারা জীবন জেলে থাকে, যাতে এমন ঘটনা আর ঘটাতে না পারে। জীবন দিয়েছে, ভালোই হয়েছে। এর থেকে আরো দিলে আরো বেশি ভালো হতো। আমার ওকে কেটে কেটে ওদেরকে কুচি কুচি করে কেটে নুন দিয়ে জ্বালা দিয়ে কষ্ট দিয়ে জ্বালা দিয়ে দিত, তাহলে আমি আরো একটু বেশি শান্তি পেতাম। প্লাস আমার বোনও একটু সামান্য শান্তি পেলেও পেতো। কুচি কুচি করে কেটে নুন দিয়ে দিলে জ্বালা দিলে আমার আরো বেশি শান্তি, আমার বোনের শান্তি পেতো একটু, বোনের আত্মায়। আমি এটা ফাঁসি তো চাইছিলামই। ও কুচি কুচি করে কেটে নুন দিলে আরো বেশি কষ্ট পেতো, যাতে আমার বোনটার প্রাণটা আর একটু শান্তি পেতো। একজন কুপিয়েছে আর দুজন চক্রান্তে ছিল, ওর এক সাই দেওয়ার চক্রান্তে ছিল, দলে ছিল। কুপিয়েছে অমর কীর্তনিয়া। ফুলমালা কীর্তনিয়া আমার বোন। গোপালনগর হাটের ওখানে বাড়ি, কলোনিতে। আমার বোনকে তো আর ফিরে পাবো না, তবু কিছুটা একটু শান্তি হলো। ওরা যেন বেরিয়ে কোনো কিছু না করতে পারে, ওরা পচে জেলেই যেন মরে, জেলে যেন পচে গলে যায়, ওরা যেন এই বাইরের আলো না দেখতে পায় আর জীবনে। আপনার নাম? পুতুল ব্রহ্ম। আমি ওর দিদি, ফুলমালার দিদি আমি। তবে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে জানাচ্ছেন আসামি পক্ষের আইনজীবী দিবাকর বিশ্বাস। অভিযোগ ছিল 302(120)B। এই অভিযোগে আজকে 3 জন আসামি সাজা দিল মাননীয় কোর্ট। ইন রেসপেক্ট রাধিকা সরকার আর সারথী কীর্তনিয়া, এই দুজনের রেসপেক্ট আমি ছিলাম, তো এদেরকেও আজকে লাইভ সাজা দিয়েছে লার্নেড কোর্ট। আমরা ওদের সুবিচারের জন্য আমরা উচ্চতর আদালতে আমরা আপিল করব। আমরা রায়টা আমি দেখি, আমরা জাজমেন্ট দেখে আমরা হাইকোর্টে আমরা অ্যাপিল করব।